আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে কোনো টপিক নিয়ে আসিনি। হয়তো আমার যেই টপিক সেই টপিক নিয়ে আমি আসিনি। আজকে আমি এসেছি ইউটিউব সম্পর্কে কিছু কথা বলতে। যেটা আমার সাথে ঘটে গেছে আর কি, সেটা। হয়তো আমিও নতুন ইউটিউবার, হয়তো আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটি তাদের কাছে অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় বা অনেকটাই কঠিন হয়ে যায় আমাদের কাছে। তো যারা 2 বছর বা 1 বছর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করেছে তারা কিন্তু ইজিলি এই কাজগুলো করতে পারে। হয়তো আমাদের নতুন অবস্থাতে যখন ক্যামেরার সামনে আসি তখন কিন্তু আমরা কথা বলতে পারি না। এই যে দেখুন, আমি অত অত একটি কন্টেন্ট কিন্তু আমারও ভালো না। হয়তো ধরুন যে আমি যেই কথাগুলো বলছি সেগুলো আটকে আটকে আসে। হয়তো আমিও নতুন ক্রিয়েটর বা আমিও নতুন ইউটিউবার, সেই জন্যই এগুলো হচ্ছে। তো আসলে কি ফার্স্ট আপনি যেই কাজটি করতে যাবেন সেই কাজটি কিন্তু ভুল হবে অবশ্যই। সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। সো বন্ধুরা, তো কিছুদিন আগে আমার সাথে যেটা ঘটে গেছে, আমার চ্যানেলে যেটা হয়ে গেছে, সেটা হলো আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। হয়তো আমার চ্যানেলে ধরুন যে 30টার মতো ভিডিও আছে। তো আমার সাবস্ক্রাইবার ছিল 100-র কাছাকাছি, 100 থেকে একদম নিচে নেমে আসছে। এখন কিন্তু 70টার মতো সাবস্ক্রাইবার আছে। তো বাকিগুলো সাবস্ক্রাইব কিন্তু আমার কেটে দিছে অলরেডি। হয়তো ইউটিউব অ্যালগোরিদম এটা কিসের জন্য এই সাবস্ক্রাইবার কেটে দিল সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আমার কিন্তু সাবস্ক্রাইবারও কমে গেছে, ওয়াচ টাইমও কমে গেছে, ভিউজও কমে গেছে। তো এইগুলো আমি বুঝতে পারছিলাম না যে এই কিসের কারণে এই আমার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কমে যাচ্ছে। তো তারপর আমি বড় বড় যারা ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো দেখলাম, যে সার্চ করলাম যে কিসের জন্য এরকমটা হয়, কিসের জন্য এই সাবস্ক্রাইবার কমে যায়। তো সার্চ করে যা দেখলাম, কিন্তু 1 নম্বরে আমি সেটাই করেছিলাম, তার জন্য সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ এগুলো আমার কমে যাচ্ছিল। সো বন্ধুরা, আমরা যখন নতুন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমরা সবাই এই ভুল কাজগুলো করে থাকি। হয়তো ধরুন যে ফেসবুকে শেয়ার করা, হোয়াটসঅ্যাপে শেয়ার করা বা টুইটারে শেয়ার করা যাবে না, এটা কিন্তু কোনো কথা নয়। হয়তো ইউটিউব অ্যালগোরিদম ইউটিউবে যে শেয়ার বাটনটি দিয়েছে, কিন্তু শেয়ার করার জন্যই তো সেটাকে দিয়েছে। তো শেয়ার করা যাবে, আপনার ভিডিও শেয়ার করতে পারেন। আপনি 1 থেকে 2টা বা 3টা শেয়ার করতে পারেন। হয়তো যেনারা আপনার ভিডিও দেখবে তাদেরকে আপনি শেয়ার করেন। হয়তো আমরা যেই ভুল কাজগুলো করে থাকি, আমাদের সাথে যেগুলো ফ্রেন্ডস আছে, হয়তো আপনাদের সাথে যেগুলো বন্ধু আছে, বন্ধু মানুষ যারা আছে, তাদেরকে আপনারা শেয়ার করে দেন। এই নতুন অবস্থাতে থাকাতেই আপনারা এই ভুল কাজটি করে থাকেন, বা আমিও করে ফেলছি অলরেডি। যে আমরা বন্ধুদেরকে শেয়ার করে দেই, যে শেয়ার করে আমরা বলে দেই যে এই ভিডিওটি দেখ, আমার চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দে, এগুলো আমরা বলে থাকি। হয়তো প্রথমে যে ভিডিওটি আপনি ওকে শেয়ার করবেন, আপনার বন্ধুকে শেয়ার করবেন, সেটা হয়তো ফুল ওয়াচ করতে পারে, কিন্তু তারপর যে পরবর্তী যেগুলো ভিডিও শেয়ার করবেন সেগুলো নাও দেখতে পারে। সেগুলো দেখবে 100%-এর 99% মানুষ কিন্তু দেখবে না। কারণ যেই টপিকে আপনি কাজ করে আপনার বন্ধু যদি সেই টপিকের মানুষটা না হয়, তাহলে আপনার ভিডিও কি করে দেখবে? পছন্দই হবে না আপনার ভিডিও। হয়তো আপনার বন্ধুদের হয়তো গেমিং ভিডিও পছন্দ, হয়তো গেমিং চ্যানেল, যদি ধরুন যে কোনো গেমিং চ্যানেল যদি হয়ে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সবাই পছন্দ করে। কিন্তু আমাদের যে যারা টেক রিলেটেড বা মোবাইল রিলেটেড ভিডিও যেগুলো আমরা করে থাকি, শ্যুট করে থাকি, সেগুলো কিন্তু অনেকেই দেখতে চায় না, আবার অনেকেই দেখতে চায়। সো বন্ধুরা, এটা হলো প্রথম কারণ
দ্বিতীয়ত আমরা যেই ভুল কাজটি করে থাকি সেটা হলো মানে ভিডিওর থাম্বনেল। যদি আমরা ভিডিওর থাম্বনেলটি যদি পারফেক্টভাবে আমরা না তৈরি করতে পারি তখন কিন্তু আমার ভিডিওটি র্যাঙ্ক করবে না। কারণ একটি থাম্বনেল মানে যদি আপনার ভিডিও যদি এডিট করতে হয়তো 3 ঘন্টা সময় লাগে, তাহলে আপনার ভিডিও থাম্বনেলের সময় লাগান 4 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব, 4 ঘন্টা লাগাতে হবে। কারণ কি, যখন ইউটিউবে যখন ভিডিও একটি সার্চ করে ভিডিও দেখি তখন কিন্তু আমরা থাম্বনেল দেখে সেই ভিডিওর উপরে ক্লিক করে থাকি। থাম্বনেল অথবা টাইটেল এগুলো দেখে কিন্তু আমরা ভিডিও ক্লিক করে থাকি। সো বন্ধুরা, আমরা যদি সেই থাম্বনেলটি আকর্ষণীয় না বানাতে পারি আমাদের ভিডিওর উপর কিন্তু ক্লিক করবে না। আর টাইটেল যদি আমরা ঠিকঠাকভাবে না দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর উপরে ক্লিক করবে না। সো বন্ধুরা, মেন পয়েন্ট ভিডিও আপলোড করার মেন পয়েন্ট হলো 4টি। এই 4টি কাজ যদি আপনারা মানে সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু র্যাঙ্ক করবেই, আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। 4টি কি মানে 4টে কি আপনার ভিডিও থাম্বনেল, আপনার ভিডিও টাইটেল, আপনার ভিডিওর ডেসক্রিপশন, আপনার ভিডিওর টেক্সট। এই 4টে জিনিস যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে আর ভাইরাল হতে কোনো মানুষ ঠেকাতে পারবেন না। সো বন্ধুরা, আমিও যেহেতু নতুন, আমিও অত একটি মানে জানি না, তাও মানে আমার একটি মনের মধ্যে আগ্রহ জাগছে। হয়তো আমার ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো কমে যাওয়ার পর এখন ফির আস্তে আস্তে মানে বাড়া শুরু করছে। তো সেই জন্যে মানে মনের মধ্যে একটি আগ্রহ জাগলো, সেটাই নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। হয়তো আপনারা বলতে পারেন যে তুমি নতুন ইউটিউবার, তাহলে ইউটিউবিং সম্পর্কে কেন বলছো, তো তুমি ইউটিউবের কি জানো, এগুলো বলতে পারেন আর কি। কিন্তু আমার সাথে যেটা ঘটে গেছে আমি চাই না আপনাদের সাথে সেটা ঘটুক। কারণ আমি মানে যখন আমার ভিউজ কমে যাচ্ছিল, ওয়াচ টাইম কমে যাচ্ছিল, সাবস্ক্রাইবার কমে যাচ্ছিল, সেই টাইমে আমি এই ইউটিউব থাম্বনেল সব চেঞ্জ করে ফেলি। হয়তো যেগুলো মানে আগের ভিডিও ছিল আর কি সেগুলো 2-1টি থাকতে পারে আগের থাম্বনেলে, কিন্তু আমি চেঞ্জ করার অনেকটাই চেষ্টা করছি। তো হয়তো 20টার মতো থাম্বনেল আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি। কিন্তু থাম্বনেলগুলো কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন সেই বিষয় নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা দেখতে পারেন। সো বন্ধুরা, আমরা এই ভুল কাজগুলো কখনোই করব না। হয়তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, হয়তো ফেসবুকে আমরা কখনোই ভিডিওগুলোকে শেয়ার করব না। হয়তো শেয়ার করতে পারেন কিভাবে, যদি আপনারা এইভাবে করতে পারেন, হয়তো আপনার যেই টপিকটি আছে, যেই টপিকে আপনারা কাজ করেন সেই টপিকের মানে ফেসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন, সেই গ্রুপে জয়েন হয়ে তারপর আপনার ভিডিওর লিঙ্ক ওই গ্রুপে আপলোড করুন। তারপর কিন্তু দেখবে হয়তো গ্রুপে মিলিয়ন মানুষ, হয়তো মিলিয়ন মেম্বার থাকে, হয়তো ধরুন যে 5,000, 10,000 এরকম থাকে কিন্তু মেম্বার। তো যদি 10,000 মানুষের মধ্যে যদি আপনার 5,000 মানুষ যদি আপনার ভিডিওটিতে ক্লিক করে, আচ্ছা 5,000 বাদ দিলাম, হয়তো ধরুন যে 100 মানুষ যদি আপনার ওই ভিডিওর উপরে ক্লিক করে, তাহলে কিন্তু মানে ওখান থেকে কিছু একটা ভিউজ ইনক্রিজ হচ্ছে বা ওয়াচ টাইমও ইনক্রিজ হচ্ছে। হয়তো আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও ওখান থেকেই বাড়বে। তো বন্ধুরা, এই ভুল কাজগুলো যদি আমরা করি, হয়তো আমরা শেয়ার করব কিন্তু সেই জায়গাতে শেয়ার করব যে জায়গাতে আমাদের ভিডিওগুলো কাজে আসবে, ভিডিওগুলো মানুষে দেখবে, সেখানেই আমরা ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। হয়তো আমার কন্টেন্ট অত একটি মানে কন্টেন্ট ভালো না, কারণ আমিও তো একজন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, নতুন ইউটিউবার। তো আমার কন্টেন্ট খারাপ হতেই পারে, হয়তো মানে অনেকটাই খারাপ হতে পারে।
যেহেতু আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।